টানা তৃতীয় শিরোপার আরেকটু কাছে বাংলার যুবারা। আফগানিস্তানের পর নেপাল বধ করল বর্তমান চ্যাম্পিয়নরা। দুবাইয়ে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত কিছুটা দুর্বল হওয়ায় দলের সেরা পেসার ইকবাল ইমনকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। তবে নেপাল শুরুটা একদম খারাপ করেনি। উদ্বোধনী জুটিতে আসে 40 রান। শুরুটা সাদ ইসলামের হাত ধরে নেপালের ওপেনার সাহিল প্যাটেলকে প্যাভিলিয়নের পথ ধরান এই ডানহাতি পেসার। ইনিংসের 10ম ওভারে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। আসা যাওয়ার মিছিলে নামে নেপাল অনূর্ধ্ব 19-এর ব্যাটাররা। 61-তে 5 আর 81-তে দলীয় ষষ্ঠ উইকেটের পতন। তবে সপ্তম উইকেটে তিওয়ারি আর লুহারের 38 রানের জুটি দলীয় সংগ্রহ 130-এ নিয়ে যায়। নেপাল অল আউট 31 ওভার 1 বলে। সবুজ সর্বোচ্চ 3টি, সাদ, শাহরিয়া আর অধিনায়ক তামিম নিয়েছেন 2টি করে উইকেট। ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে অদ্ভুত কাণ্ড ঘটায় বর্তমান চ্যাম্পিয়নরা। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম 2 বলে টানা 2 রান আউটে ফেরেন রিফাত বেক ও আজিজুল হাকিম। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও ব্যাটিং ইনিংসে জোড়া রান আউট হয় বাংলাদেশের যুবাদের। তবে সে চাপ উতরে যায় জাওয়াদ আবরারের ব্যাটে। 100-র বেশি স্ট্রাইক রেটে 50 তুলে নেন আগের ম্যাচে 96 করা এই ওপেনার। কালাম সিদ্দিকীও পারেননি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। ব্যক্তিগত 34 রানে ফিরেছেন এই মিডল অর্ডার ব্যাটার। শেষ পর্যন্ত 70 রানের অপরাজিত ইনিংস খেলেন জাওয়াদ। বাংলাদেশ তুলে নেয় টানা দ্বিতীয় জয়। আর তাতে গ্রুপ পর্বের 1 ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে লঙ্কানদের হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ।